আজকে আমরা একটা বেশ জটিল বিষয়কে একদম সহজ করে একটা পরিষ্কার কার্যকর গাইডলাইনে পরিণত করতে যাচ্ছি। মানে একজন উদ্যোক্তা হওয়ার জন্য ঠিক কি করতে হয়, একদম প্রথম ধাপ থেকে শুরু করে কাস্টমার পর্যন্ত পৌঁছানোর পুরো রোডম্যাপটাই আমরা দেখব। আচ্ছা, একটা বিজনেস শুরু করার জন্য সবার প্রথমে কি লাগে? প্রোডাক্ট নাকি টাকা? না, এরও আগে প্রত্যেক উদ্যোক্তাকে একটা খুব বেসিক কিন্তু খুব জরুরি সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। তো আয় করার জন্য তো দুটো মূল পথ আছে, তাই না? চাকরি আর ব্যবসা। চলুন এই দুটো পথের সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নেওয়া যাক। দেখুন, দুটো পথের কিন্তু নিজস্ব সুবিধা অসুবিধা আছে। কোনটা ভালো এটা কিন্তু পুরোপুরি নির্ভর করে ব্যক্তিগত লক্ষ্য আর ঝুঁকি নেওয়ার মানসিকতার উপর। যেমন ধরুন, চাকরিতে একটা নিশ্চিত বেতন আছে, একটা সেফটি আছে, কিন্তু ব্যবসায় সেখানে আয়ের কোনো সীমা নেই, অসীম সম্ভাবনা। আবার অন্যদিকে ব্যবসায় স্বাধীনতা অনেক, কিন্তু ঝুঁকিও তেমনই মারাত্মক। তো সিদ্ধান্তটা কিন্তু একদম ব্যক্তিগত। তবে ব্যাপারটা কিন্তু সবসময় এমন নয় যে চাকরি অথবা ব্যবসা এই দুটোর একটা বেছে নিতেই হবে। অনেকেই কিন্তু একটা চমৎকার পথ বের করেন। চাকরি ছাড়ার আগেই চাকরির পাশাপাশি নিজের উদ্যোগটা শুরু করেন। এতে হয় কি, ঝুঁকিটা অনেক কমে যায়, আর পুরোদমে ব্যবসায় নামার আগে একটা ভালো প্রস্তুতিরও সুযোগ পাওয়া যায়। আচ্ছা, ধরা যাক ব্যবসার পথটাই বেছে নেওয়া হলো। এখন প্রশ্ন হলো, শুরুটা হবে কোত্থেকে? একটা দারুণ প্রোডাক্ট আইডিয়া থেকে? না, শুরুটা হয় একটা সমস্যা খুঁজে বের করা দিয়ে। ব্যবসা জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, ব্যবসা মানে হলো টাকার বিনিময়ে কারোর একটা সমস্যার সমাধান করে দেওয়া। আর মনে রাখতে হবে, সমস্যাটা যত বড় আর যত জরুরি, সেই ব্যবসার মূল্য তৈরি করার সুযোগও কিন্তু ততটাই বেশি। এই চিন্তার পদ্ধতিটাকে বলা হয় গোল্ডেন সার্কেল। বিশ্বের সবচেয়ে সফল কোম্পানিগুলো সবসময় কেন দিয়ে শুরু করে, মানে তারা আগে খুঁজে বের করে কোন মূল সমস্যাটা তারা সমাধান করতে চায়। এরপর তারা ভাবে কিভাবে সেই সমাধানটা করা যায়, আর একদম শেষে গিয়ে তারা ঠিক করে কি বানাবে, মানে প্রোডাক্ট বা সার্ভিসটা কি হবে। উল্টো দিকে অনেক ব্যবসা কিন্তু শুরুতেই ভুল করে। তারা কি বানাবে সেটা দিয়ে শুরু করে, তারপর সেই প্রোডাক্টটা জোর করে মার্কেটে বিক্রি করার চেষ্টা করে, যা বেশিরভাগ সময় সফল হয় না। তো এখন প্রশ্ন হলো, সমাধান করার মতো এত দারুণ সব সমস্যা খুঁজে পাওয়া যাবে কোথায়? মজার ব্যাপার হলো, এর উত্তরগুলো কিন্তু আমাদের চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা ভালো বিজনেস আইডিয়া কিন্তু হুট করে মাথায় চলে আসে না। এটা আসলে চারপাশের প্রয়োজনগুলো খেয়াল করার একটা অভ্যাস। যেমন নিজের বন্ধু বা পরিবারের দৈনন্দিন জীবনে কি সমস্যা হচ্ছে সেটা লক্ষ্য করা যেতে পারে। কিংবা এমনও হতে পারে যে অন্য কোনো দেশে একটা সমস্যার দারুণ সমাধান আছে, কিন্তু আমাদের দেশে সেটা নেই। এছাড়া বিজনেস ডিরেক্টরি, অনলাইন ট্রেন্ডস বা সোশ্যাল মিডিয়ায় #buildinpublic হ্যাশট্যাগটা ফলো করলেও কিন্তু অনেক আইডিয়া পাওয়া যায়। যেমন ধরুন ওয়াই কম্বিনেটর, এটা বিশ্বের সবচেয়ে নামকরা স্টার্টআপ অ্যাক্সিলারেটর। ওদের ওয়েবসাইটে গেলেই দেখা যায় কোন কোন নতুন আইডিয়া বা সমস্যার সমাধানে তারা টাকা দিচ্ছে। আরেকটা দারুণ জায়গা হলো প্রোডাক্ট হান্ট। এখানে প্রতিদিন নতুন নতুন সব টেক প্রোডাক্ট লঞ্চ হয়। এখান থেকেও কিন্তু ট্রেন্ড সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। আর হ্যাঁ, টুইটারে #buildinpublic হ্যাশট্যাগটা ফলো করলে তো কথাই নেই। একদম রিয়েল টাইমে দেখা যায় অন্য উদ্যোক্তারা কিভাবে শূন্য থেকে তাদের ব্যবসা দাঁড় করাচ্ছে। অনেক সময় কিন্তু সেরা আইডিয়াগুলো আসে একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। যেমন ফাড়িঘর নামের বিড়ালের হোটেলের গল্পটা ভাবুন। এর উদ্যোক্তা যখন আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে আসছিলেন, তখন নিজের পোষা প্রাণীটাকে কোথায় রাখবেন এই সমস্যায় পড়েন। আর সেই ব্যক্তিগত সমস্যা থেকেই জন্ম নেয় একটা সফল ব্যবসার। তো সমস্যা তো খুঁজে পাওয়া গেল, এখন কি করতে হবে? একটা নিখুঁত পারফেক্ট প্রোডাক্ট বানাতে হবে? একদমই না। বরং পরের ধাপটা হলো ওই সমস্যার সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট সমাধানটা তৈরি করা। আর এই সহজ সমাধানটাকেই বলে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বা MVP। মানে প্রোডাক্ট বা সার্ভিসের এমন একটা বেসিক ভার্সন যেটা দিয়ে শুধু এটা পরীক্ষা করা যায় যে মানুষ আসলে এই সমাধানটা চায় কিনা। আসল উদ্দেশ্য হলো অনেক বেশি সময়ে, টাকা আর শ্রম খরচ করার আগেই আইডিয়াটাকে যাচাই করে নেওয়া। এই MVP বানানোর জন্য জোগাড় মেন্টালিটিটা কিন্তু দারুণ কাজে দেয়। মানে খুব বেশি রিসোর্সের জন্য অপেক্ষা না করে হাতের কাছে যা আছে, নিজের নেটওয়ার্ক আর টুলস ব্যবহার করে কম খরচে স্মার্টলি কাজটা করে ফেলা। এর সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে রাইড শেয়ারিং। একটা জটিল অ্যাপ বানানোর বদলে শুধু একটা ফেসবুক গ্রুপ দিয়েও কিন্তু কাজটা শুরু করা যায়। কিংবা টি-শার্টের ব্যবসা, 10টা ডিজাইন না বানিয়ে শুধু একটা ডিজাইন দিয়ে শুরু করা। এমনকি স্যালন সার্ভিসও তো দোকান ভাড়া না নিয়ে বাসায় গিয়ে সার্ভিস দেয়া দিয়ে শুরু হতে পারে। আমাদের দেশের সবচেয়ে বড় সফলতার গল্পগুলোর একটা পাঠাও, তাদের শুরুটাও কিন্তু হয়েছিল একটা সিম্পল ফেসবুক গ্রুপ দিয়ে।
এটা থেকেই বোঝা যায় শুরু করার জন্য আসলে বিশাল বাজেটের দরকার হয় না। বেশ, তাহলে সমস্যা চিহ্নিত করা হলো, সেটার একটা এমভিপিও রেডি। এখনকার কাজটা কি? এখন কাজটা হলো সেই মানুষগুলোকে খুঁজে বের করা যাদের এই সমাধানটা সত্যিই প্রয়োজন, অর্থাৎ প্রথম কাস্টমারদের কাছে পৌঁছানো। কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য মূলত দুটো পথ আছে, অনলাইন আর অফলাইন। অনলাইন যেমন ফেসবুক অ্যাডস বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কম খরচে শুরু করা যায়, রেজাল্ট ট্র্যাক করা খুব সহজ আর খুব দ্রুত অনেকের কাছে পৌঁছানো যায়। বেশিরভাগ স্টার্টআপই তাই এই পথটা বেছে নেয়। অন্যদিকে অফলাইন মার্কেটিং যেমন বিলবোর্ড বা লিফলেট একটু ব্যয়বহুল হতে পারে, কিন্তু কোনো নির্দিষ্ট এলাকার ব্যবসার জন্য বা একটা প্রিমিয়াম ব্র্যান্ড ইমেজ তৈরির জন্য এটা কিন্তু দারুণ কার্যকর। তাহলে দেখা যাচ্ছে এই পুরো উদ্যোক্তা হওয়ার যাত্রাটা কিন্তু কোনো বিশাল জটিল পরিকল্পনা দিয়ে শুরু হয় না। এর শুরুটা হয় খুব ছোট্ট কিন্তু খুব শক্তিশালী একটা প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হলো, কোন সমস্যার সমাধান করা হবে?